রায়ন বসে পড়েছে ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে কী খাচ্ছিস রায়ন? গজাটা তো খেয়ে নিচ্ছিস না আজ? ঠাকুরের প্রসাদের গজাটা ডিমের আমলেটের পেটে? জানি না এটা প্রসাদের কিনা। ওটা আমার ইয়ের মধ্যে রাখ, ওখানে রাখ, নাহলে খেয়ে নে। আমি জানি না প্রসাদের কিনা কিনা। দিদির ওদিকে রান্নাও হয়ে গেছে, আর ওর বাবা চলে গেছে। একটা শুটিং আছে আজকে, কোথাও একটা অডিশন দিয়েছিল, সেখানে চান্স পেয়েছে, তাই তো শুটিংয়ে চলে গেছে। আমার কালকে এতটাই শরীর খারাপ ছিল রাত্রেবেলা, এই বিষয়ে ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে, ছেলে আর মেয়ে মাথা টিপে দিচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে ওই কালকে রাত্রেবেলা যেটুকু ডালিয়া বেজেছে, ওই ডালিয়াটা আমি একটু খেয়ে নেবো, তার সঙ্গে ওই একটু অমলেট নিয়ে নেবো, আর একটু দিদি যা রান্না করেছে সেখান থেকে একটু নিয়ে নেবো। দিদি কি রান্না করেছি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। আর রায়ন বেশ ভালোই খাচ্ছে অমলেট আর পাউরুটি। রায়নের কালকে বাংলা পরীক্ষা আছে, আমি বা দিদিভাই যেই হোক বাংলা পুরো ধরবো, বাবার থেকে আমি সিলেবাস জেনে নেব, সুতরাং পড়তে থাক। বাবা ধরতে পারবে না, আমরা ধরবো পড়া। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে পুরো ক্লিন। দিদি দেখো সমস্ত কিছু ধুয়ে ধায়ে মুছে মাছে দিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি ঠিকঠাক আছি। বাড়ির লোক হসপিটালে ভর্তি থাকলে যে চিন্তাটুকু থাকে সেটা কন্টিনিউয়াসলি চলছেই। ব্যাক অফ মাইন্ড সবসময় ওসবই ঘুরতে থাকে আর কি। সব কিছুই করছি না তাহলে, কিন্তু ব্যাক অফ মাইন্ড সবসময় ওটাই চলছে। তো যাই হোক, চলো এখন এটা খাই। খেয়ে কাজ কিছু নেই, অফিস তো বললাম যাবো না কদিন, নিয়ে শরীরটা একদম ঠিক নেই। যা হয়, মেয়েদের তো নানান রকম প্রবলেম। যাই হোক, এটা খাই, খেয়ে দিয়ে নিয়ে স্নান করব। রায়ন স্নান করবে, রায়ন পুজো দেবে, কারণ আর মাম আমি কেউই পুজো দিতে পারবো না, রায়নকেই পুজো দিতে হবে। আর ওর বাবা যেহেতু সকালবেলা বেরিয়ে আছে, তারপরে মেশিন চালাবো, তারপরে আমার প্রিয় জায়গা সোফা শুয়ে থাকবো, আর রায়ন পড়বে। তো চলো সাথে থাকো, পরে দেখিয়ে দিচ্ছি দিদি কি রান্নাবান্না করেছে, পরে আসছি। রান্নাঘর পুরো ক্লিন, সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে দিয়েছি। আর দিদি আজকে রান্না করে দিয়ে গেছে কাঁকরোল ভাজা, সোয়াবিন আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি, মুসুরির ডাল পাতলা করে, আর ভাত তো সাথে থাকবেই। ভাত এখন এই ভাত করলে 2 দিন হয়ে যাচ্ছে, কারণ আমার আর মেয়ে তো ভাত খাচ্ছিই না বলতে পারো। আর বাজে এখন 10:30। এতক্ষণ একটু সোনাইয়ের সাথে মেসেজ মানে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। এবার আমি স্নানে যাব, স্নান করে এসে মেশিন চালাবো। যা রোদ আছে জামা কাপড় শুকিয়ে যাবে, প্রচুর রোদ আছে, কোনো অসুবিধা হবে না। আর দিদি ফল কেটে রেখে গেছে, ফলটা ইয়েতে আছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, দুপুরবেলা যখন খাবো তখন ইয়ে করে নেবো, ফল বার করে নেবো। মেয়ে আজকে বললো তাড়াতাড়ি চলে আসবে, তো দেখা যাক। আমি আর যা খাবো আমি একই খাবো, ডাল খাবো, এটা চুমুক দেবো, 1 মুঠ মুড়ি নিতে পারি, বা 1 গাল ভাত, ঠিক 1 গাল ভাত সেটাও নিতে পারি, দেখি কি করি না করি। আর এই তো, আর টক দই আছে, এগুলো খেয়ে নেবো, দিয়ে হয়ে যাবে। আর রাত্রেবেলা তো এগুলো আছে, ও তরকা আছে, তরকা খাবো, 1 বাটি ডাল চুমুক দেবো, তারপরে টক দই খাবো, ফল খাবো। আর 1 মুঠ ভাত খেলেও খেতে পারি না, আমরা যা ভাত খাই সেটা না খাওয়ার মতো, একটা বাচ্চার থেকেও কম ভাত খাই, তো সেই জন্য ভাত এখন ওইটুকু ভাত 2 দিন হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো এখন স্নান ধান করি, মেশিন চালিয়ে জামা কাপড়গুলো মেলি, পরে আবার আসছি। এদিকে বসিয়ে দিয়েছি এই যে রায়নের ডিমের অমলেট, আর রায়নের ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে তড়কা গরম করা হয়ে গেছে। মাম এখনো এসে পৌঁছয়নি। রায়ন এইদিকে খাবে, সোয়াবিন আছে, ডাল আছে, এদিকে ফল বার করে রেখেছি, টক দই বার করে রেখেছি, আমিও খেয়ে নিই। মাম আসলে মামেরটা বেড়ে রাখছি, মাম খেয়ে নেবে। এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাদের। তো চলো এখন খাওয়া দাওয়া করি। এতক্ষণ বসেছিলাম, জামা কাপড়গুলো একবার মেলা হলো, একবার তোলা হলো, তারপরে একটু পুচকুর শরীরটা খারাপ, তো একবারে একটু গিয়ে দেখে চলে এলাম পুচকুকে। এখন জামা কাপড়গুলো সব এখানে মেলা, ওই বাবারে এটা হেজি হয়ে গেছে, জামা কাপড়গুলো সব এখন এখানে মেলা, কারণ বাইরে একটা ঝিঝি বৃষ্টি পড়ছে। আর রায়ন এখানে বসে বসে কোনো কাজ নেই, আমারই ব্লগ দেখছে। 1:45 বাজে, মাম বললো 1টায় বেরোবে, কেন ফোন করলো না বুঝলাম না। যাই হোক চলো
আমরা খেতে থাকি, মাম আসতে মামটা মাম খাবে। বাজে দেখো 6:45। ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। হ্যাঁ, গ্রিন টি খাবো। আজকে আর বাপিনকে দেখতে যাইনি, কারণ নিজের শরীরটা ভীষণই খারাপ আজকে, তাই বাপিনকে দেখতে যাইনি। যাই হোক, ঘুম থেকে উঠে রাত্রেবেলার খাওয়ারে আমার আর মামের ডালিয়া আর অল্প করে মুগ ডাল ভাজা করে ভেজে একটু ভিজিয়ে দিয়েছি। জামা কাপড় সব ভাজ করে রেখেছি, মেয়েগুলো সব গুছিয়ে রাখছে। আমি আর মেয়ে কেউই সন্ধে দিতে পারবো না, তাই মাম এই রায়ান সব সন্ধেও দিয়ে দিয়েছে। দেখো মানে পুরো ফাঁকা, শুধু রায়ানের ওই প্যান্টটা শুকায়নি বলে মেলা আছে। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম, কারণ শরীর ভালো না লাগলে না কিছু ভালো লাগে না, একদম কিচ্ছুই ভালো লাগে না শরীর ভালো না লাগলে। আর ওইদিকে রায়ানের কালকে বেঙ্গলি এক্সাম, রায়ান তো বাংলা পড়ছে। রায়ান তোকে কিন্তু পড়া ধরবো, হ্যাঁ, পড়া হয়ে গেলে বলবি। রায়ান পড়ছে। আর এদিকে স্নেকটার এটা কি করে এরকম উপড়ে গেল বুঝতেই পারছি না। মাম দেখ, এই যে স্নেকের এই যে এইটা দেখ, এখান থেকে উপড়ে গেছে পুরো। চেষ্টা করলাম, বাট কোনোভাবেই কিছু হচ্ছে না। যাই হোক, জানি না, এটা কয়েকদিন ধরেই দেখছি আমি, কি জানি কেন এরকম হলো। পাতাও বেরিয়েছে ভেতর দিয়ে, অনেক ছোট 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 পাতা বেরিয়েছে, বেরোচ্ছেও এই যে, কিন্তু ওটা কি করে উপড়ে গেল কে জানি না। যাই হোক, সেভাবে ব্লগ শেয়ার করার মতো কিছু করছিও না, যেভাবে দেখাচ্ছি, যেটুকু দেখাচ্ছি সেটুকুই করছি। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সোফায় 3 জন ঘুমিয়েছি। দেখো না, সব সোফাটা অগোছালো, এখন গোছাতে হবে। মাম ওটার মধ্যে কোনো রকম ঘুমিয়ে যায়, এই দুটো এটার মধ্যে আমরা দুজন, আমি আর রায়ান, আমরা এইভাবেই শুয়ে থাকি, কারণ এই ঘরেরই এসি চলছিল। তো যাই হোক, বাসন মোটামুটি সব মাজা কষা হয়ে গেছে, এগুলো এবার একটু গুছিয়ে ফেলবো। এটা ধুয়ে রেখে দেবো ভিজিয়ে, একবার 8:30টার সময় করবো। কি হয়, ডালিয়াটা একটু গরম গরম খেতে ভালো লাগে। আর এখন তো বললামই 6:45 বাজে। এই তো চলো, আর ওটা একটু পুরীর প্রসাদ, মানিকদা গেছিলো পুরীতে, দিয়ে গেছে। জেঠিমা এসছে এতদিন পর, অনেক মাস পর জেঠিমা এসছে। জেঠিমা সকালবেলা এসে দিয়ে গেছে, তখন শুয়েছিলাম আমি যখন জেঠিমা এসেছিলো। জেঠিমাকে বললাম ঠিক আছে জেঠিমা পরে এসো। তো যাই হোক, ওই প্রসাদটা দিয়ে গেছে, আমরা সবাই খেয়েছি, ওর বাবার জন্য ওটুকু রয়েছে। তো দিয়েছিল অনেকটাই, রায়নি খেয়ে নিয়েছে। গজা আর খাজা বলে, খাজা। যাই হোক চলো, এখন একটু বসি, গ্রিন টি করুক মা, গ্রিন টি খাই, পরে আসছি আবার। আজকে গ্রিন টি করেনি মাম, আজকে করে এনেছে ব্ল্যাক কফি, মামের জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ, আর সঙ্গে আছে বিস্কিট। রায়ানের এখন কি বলছে, মাম পেটে ব্যথা করছে, কীরকম লাগে এখন বলছে পেটে ব্যথা করছে। আমি জল খেতে বললাম, বেশি করে জল খাচ্ছে, খাক, ওই ঘরে পড়ছে। আর আমি আর মাম এই যে ব্ল্যাক কফি খাচ্ছি। এদিকে হয়ে গেছে আমার আর মেয়ের আর কি ডালিয়া করা, রাত্রেবেলা খাওয়ার জন্য নামিয়ে নিয়েছি। যে মাছের ঝোল আছে, সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, ঝিঙে পোস্তটা ওর বাবার নামাতে বারণ করলে, ওর বাবা চলে এসছে। ওর বাবার ঠিক ভালো লাগেনি আজকে যেখানে গিয়েছিল সেটাতে, তো তার জন্য ওর বাবা আর যাবে না। আর এইখানে কাকুল ভাজা আছে, এই দিয়ে আজকে রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রায়ানের হঠাৎ করে শরীরটা খারাপ করেছে। রায়ানের শরীরটা খারাপ করার দরুন রায়ান বলেছে করবে না, রাত্রেবেলা কিছু খাবে না। দাঁড়াও দেখিয়ে দিই, এই দেখো, ও আজকে জলটা একটু বেশি হয়েছে। মাই গড, জলটা একটু টানাতে হবে আজকে। এর মধ্যে একটু ঘি দেবো, ধরো জলটাকে টানিয়ে নিই, তারপর এর মধ্যে ঘি দেবো। আর রায়ন দেখো কীভাবে ঘুরছে, ওর পেটে অস্বস্তি হচ্ছে। খাই যাবে না তো কী হবে, আর পরীক্ষা থাকুক আর যাই থাকুক, ও শুধু 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 এটা খাবো সেটা খাবো ওটা খাবো। এই বিকেলবেলা উঠে যার শরীর খারাপ সে কী করে বলে যে খাবো, বলো কি খাবো যেন বললো বাবা। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই যে কেকটা, এই কেকটা দিয়ে বলছে আমাকে কেকটা দেবে, আমি কেকটা খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো যার এত শরীর খারাপ থাকে সে কি করে খায় বলো দেখি কেক, কোনে কি কেক খাবে। দিইনি, জল খেয়েছিল একটা বিস্কিট খেয়ে, ব্যাস। তারপরে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ। এদিকে কালকে পরীক্ষা, বেঙ্গলি পরীক্ষা। এই বাংলা পরীক্ষা সব বাংলা পড়া হয়ে গেছে, সব পেরেছিস? দিদিভাই পড়া ধরেছে যে আপনের বিপরীত শব্দ কি?
এটাও তোকে পড়তে হয়, মনে করতে হয়, তাকিয়ে থাকতে হয়। এই যে 9:25 বাজে। চলো জলটাকে একটু টানিয়ে নিই, জলটাকে টানিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। বসে গেছি আমরা ডিনার করতে। ডিনারে তো দেখিয়ে দিয়েছি কি কি আছে, এই দিয়ে আমরা ডিনার করবো। আজকে একদমই পাতলা হয়ে গেছে খিচুড়িটা আমাদের। আর রায়ান এদিকে এই যে শুকনো মুড়ি খাচ্ছে। চলো ডিনারটা ফটাফট সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে। রায়ান দেখছে সিআইডি। রায়ান এবার ঘুমোতে যাও, কালকে বাংলা এক্সাম। 10:30 বাজে, ওর বাবা একটু নিচে গেছে। আর এদিকে রান্নাঘর দেখো পুরো ক্লিন, জাস্ট কয়েকটা বাসন ওখানে রাখা আছে, ব্যাস এবার আমরাও শুতে যাব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।